বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতু সাদ মাক্কিয়া। সূরা সাদ মাক্কি সূরা। ওয়াহিয়া সিত্তুন আও সামানুন ওয়া সামানুনা আয়াতান। এটা 86 অথবা 88টি আয়াত এই সূরার মধ্যে রয়েছে। সূরা সাদের সারগর্ভ হলো, এটা হলো হকের প্রতি পূর্ণ আত্মসমর্পণ। এই সূরার 1 থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত মুশরিকদের স্বভাব এবং তাদের খণ্ডন বর্ণিত হয়েছে। 12 থেকে 16 নম্বর আয়াত পর্যন্ত উমামে সাবেকা, পূর্ববর্তী উম্মতরা তাদের রাসূলদেরকে যে মিথ্যারূপ করেছে সেই আলোচনা। 17 থেকে 26 পর্যন্ত দাউদ আলাইহিস সালামের কিসসা, ঘটনা। 27 থেকে 29 পর্যন্ত পুনরুত্থান এবং কিয়ামতের দিন আল্লাহর ইনসাফের আলোচনা। 30 থেকে 40 পর্যন্ত সুলাইমান আলাইহিস সালামের কিসসা। 41 থেকে 40 পর্যন্ত আইয়ুব আলাইহিস সালামের কিসসা, ঘটনা। 45 থেকে 48 পর্যন্ত ইব্রাহিম এবং তার পরিবারের ঘটনা। 49 থেকে 64 পর্যন্ত মুত্তাকিদের প্রতিদান এবং অবাধ্যদের পরিণতি, কিয়ামতের দিন কী হবে সেই আলোচনা। 65 থেকে 70 পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালতের আলোচনা। 71 থেকে 85 পর্যন্ত আদম আলাইহিস সালাম এর ঘটনা এবং শয়তানের অহংকারের আলোচনা। 86 থেকে 88 পর্যন্ত রাসূল এবং কোরআনের যে দায়িত্ব, রাসূলের কী দায়িত্ব, কোরআনের দায়িত্ব কী সেই আলোচনা। এই সূরাটাকে সূরা সাদ নামে নামকরণ করা হয়েছে কারণ এই সূরার শুরুতেই সাদ এই হরফটা আনা হয়েছে। এটা হুরুফে মুকাত্তাআতের অন্তর্ভুক্ত এবং হুরুফে মুকাত্তাআত নিয়ে বিস্তারিত আলোচনা আগে হয়েছে। তো বিসমিল্লাহির রহমানির রহিম। সাদ, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি। সাদ দ্বারা আল্লাহ তাআলা কি উদ্দেশ্য নিচ্ছেন সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন, যদিও উলামায়ে কেরাম এর বিভিন্ন ব্যাখ্যা দিয়ে থাকেন। ওয়াল কুরআনি যিযযিকরি, কোরআনের কসম। যিযযিকরি, যে কোরআন জিকির ওয়ালা, মানে আইল বায়ানি আও ইশ-শরফি, যে কোরআন বর্ণনাকারী, স্পষ্ট বর্ণনাকারী, অথবা যে কোরআন সম্মানী। এটা হলো কসম। কসমের তো জবাবে কসম থাকে, তো এই কসমের জবাবে কসম কি, এই ব্যাপারে উলামায়ে কেরামে বিভিন্ন মতামত রয়েছে। আমাদের এখানে আল্লামা জালালউদ্দিন মাহাল্লি কি বলেন, ও জবাব হাদাল কাসমি মাহজুফুন, এই কসমের জবাবটা মাহজুফ আছে। জবাবটা কি, তিনি বলেন আই মাল আমরু কামা ক্বালা কুফারু মাক্কাতা মিন তাআদ্দুদিল আলিহা। তো সে কুফারে মক্কা, মক্কার কাফেররা একাধিক প্রভুর ব্যাপারে যে কথা বলে বিষয়টা এমন নয়, একাধিক উপাস্যের ব্যাপারে যে কথা বলে বিষয়টা এমন নয়। অর্থাৎ কুফারে মক্কারা যেরকম এক উপাস্য না মেনে একাধিক অসংখ্য উপাস্য মানে, বিষয়টা কি এমন নয়। এটা হলো আল্লামা জালালউদ্দিন মাহাল্লি ওনার ব্যাখ্যা। তো এই ব্যাপারে আরও অনেক কথা আছে। উনি বলছে এটা মাহজুফ, কেউ কেউ বলে এটা মাহজুফ নয়, বরং এই জবাবে কসম, এটার এই কসমের জবাবটা পরবর্তীতে আসছে ইন্না যালিকা লাহাক্কুন, এই শব্দটা। আবার কেউ কেউ বলেন
এটা হলো কাম আহলাকনা, তার জবাবটা হলো ওই পরবর্তীতে আসছে যে কাম আহলাকনা, এটাই হলো তার জবাব। ওরকম কেউ কেউ বলেন যে ইনকুল্লুন ইল্লা কাযাবার রুসুল, এই যে শব্দটা আসছে পরে, এটা হলো তার জবাব। এরকম উলামা একরামের আরও অনেক কথা আছে এই ব্যাপারে, এটার জবাবটা কি হতে পারে। আবার কেউ কেউ বলেন এখানে তো জবাবটা মাহজুফ, মুসান্নিফে বলছেন মাল আমরু কামা ক্বালা কুফারু মাক্কাতা, এটা হলো জবাব। আবার কেউ কেউ বলে জবাবে মাহজুফ হলো ইন্নাহু লা মুজিজুন, ইন্নাহু লা মুজিজুন। আচ্ছা, আবার কেউ কেউ বলেন যে ওয়াল কুরআনি যিযিকর, এই যে কসম, এই কসমের জবাব হলো তার পূর্বে যে সোয়াদ আসছে, এই সোয়াদটা হলো কি জবাবে কসম। তার অর্থ হলো, কারণ এই সোয়াদের অর্থ হলো সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, এলো ওয়াল কুরআনি যিযিক, এটার জবাব হলো কি সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু। আমরা জবাবে কসমটা পেয়ে গেলাম। তিনটা কৌল আছে, একটা হলো জবাবে কসমটা মাহজুফ, একটা হলো জবাবে কসম মাহজুফ না পরবর্তীতে উল্লেখ আছে, একটা হলো জবাবে কসম আগে আসছে সাদ, এটাই জবাবে কসম। বালিল্লাযীনা কাফারু ফি ইজ্জাতিন ওয়া শিকাক, বরং কাফেররা অহংকার এবং বিরোধের মধ্যে রয়েছে। কাফারু মিন আহলি মক্কা, মক্কার কাফেররা রয়েছে ফি ইজ্জাতিন হামিয়াতিন ওয়া তাকাব্বুরিন আনিল ঈমান, ঈমান আনার ব্যাপারে অহংকারে রয়েছে। হামিয়াতুন বিমানা আনাফাতুন, এটাও অহংকার, তাকাব্বুর, ঈমান আনার ব্যাপারে তারা অহংকারে রয়েছে। ওয়া শিকাকিন, এবং বিরোধে রয়েছে। খিলাফিন ওয়া আদাওয়াতিন লিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিরোধিতা এবং শত্রুতার মধ্যে রয়েছে। কাম আই কাসীরান আহলাকনা মিন ক্বাবলিহিম মিন করনিন, আমি তাদের পূর্বে কত উম্মতকে ধ্বংস করেছি, কত জাতিকে ধ্বংস করেছি। কারণে উম্মাতিম মিনাল উমামিল মাযিয়া, পূর্ববর্তী উম্মতের মধ্য থেকে কত উম্মতকে আমি ধ্বংস করেছি। ফানাদাউ হিনা নুজুলিল আযাবি বিহিম, কত উম্মতকে ধ্বংস করেছি ধ্বংস করার সময়, যখন তাদের আযাব তাদের উপর পতিত হচ্ছিল, আযাব নাজিল হওয়ার সময় তারা আল্লাহকে ডেকেছে। ওয়ালা তাহিনা মানাস, কিন্তু ওই সময়টা পলায়নের সময় ছিল না। আলাইসাল হিনু হিনা ফিরার, লাতা এখানের মধ্যে এটার অর্থ হলো লাতা হিনা মানাস লাইসাল হিনু হিনা ফিরার, যে সময় তাদের আযাব চলে আসছিল এবং তারা আল্লাহকে ডেকেছিল, ওই সময়টা তাদের পলায়নের সময় ছিল না। বলছে যে ওয়াতা ও জাইদা, লাতার মধ্যে তাটা হলো জায়দা, ও জুমলাতু হালুম মিন ফাইলি নাদাউ, নাদাউ থেকে হাল হয়েছে ওয়ালা তাহিনা মানাস, আই ইস্তাগাসু, তারা সাহায্য প্রার্থনা করেছে, তো তারা ফরিয়াদ করলো, যখন সাহায্য চাইলো। আল হালু আল্লাহ মাহরাবা ওয়ালা মানজা, এমন সময় তারা সাহায্য চাইলো যখন তাদের পলায়নের কোনো সময় সুযোগ ছিল না, পলায়নের কোনো জায়গা ছিল না। ওয়ালা মানজা, বিপদ থেকে রক্ষার কোনো সুযোগ ছিল না। ওমা আতাবরা বিহিম কুফারু মাক্কা, অথচ কুফারে মাক্কারা এদের থেকে কোনো ইবরত হাসিল করে না, শিক্ষা নেয় না। আমি কত দলকে ধ্বংস করেছি, কত উম্মতকে ধ্বংস করেছি, এবং আযাব আসার পরে তারা আল্লাহকে ডেকেও কোনো কুল কিনারা পায় নাই, কোনো সুযোগ পায় নাই। এসব থেকে কুফারে মাক্কা শিক্ষা গ্রহণ করে নাই। ওয়াজিবু আন জাআহুম মুনদিরুম মিনহুম, বরং তারা আশ্চর্য হলো যখন তাদের কাছে তাদের মধ্য থেকে একজন সতর্ককারী আসলেন। রাসূলুম মিন আনফুসিহিম, তাদের নিজেদের থেকে একজন রাসূল আসলেন। ইউনদিরুহুম ওয়া ইউখাউফিফুহুম বিন-নারি বা'দাল বা'সি, যিনি তাদেরকে সতর্ক করেন এবং পুনরুত্থানের পরে, পুনরুজ্জীবনের পরে জাহান্নামের আগুনের ভয় দেখান। ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী। ওয়াকাল আল কাফিরুনা,
এবং কাফেররা বলল ফিহি ওয়াজউ যাহিরি মাউদিআল মুজমার, এখানের মধ্যে আগে তো ওয়াজিব দমির বলছেন, পরবর্তীতে আবার কাফির নিয়ে আসছেন, তো এখানে ইসমে জাহির নিয়ে আসছেন কি জমিরের জায়গায়। হাদা সাহিরুন কাযাব, তারা কাফেররা বলল হাদা সাহিরুন কাযাব, তিনি জাদুকারী মিথ্যাবাদী। আজআল আলিহাতা ইলাহা ওয়াহিদা, বলছে যে হাইতু ক্বালা লাহুম কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলতেন তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তখন তারা বলতো কাইফা ইয়াসাউল খালকা কুল্লাহুম ইলাহুন ওয়াহিদুন, বলছে এত বড় পৃথিবী, এত সৃষ্টি জগৎ, এই পুরা সৃষ্টি জগতের জন্য একজন প্রভুই কি যথেষ্ট? আজআল আল আলিহাতা ইলাহা ওয়াহিদা, বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মিথ্যাবাদী, উনি তো মিথ্যাবাদী, উনি অধিক ইলাহকে উপাস্যকে এক ইলাহে পরিণত করেছেন, অর্থাৎ একাধিক ইলাহ না বলে এক ইলাহের কথা বলতেছেন তিনি। ইন্না হাদা লাশাইউন আজীব, লাশাইউন উজাব, আজীব, নিশ্চয়ই এটা আশ্চর্যজনক একটা কথা, এত বড় একটা পৃথিবী, এত বড় একটা সৃষ্টি জগৎ, একজন প্রভু একজন উপাস্য কীভাবে চলতে পারে। ওয়াং তালাকাল মালাউ মিনহুম, তাদের একদল বের হয়ে গেল। এটা হলো এটা শানে নজুলটা, যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হলেন তখন এই মুসলমানরা অনেক খুশি হলেন। তারপরে এটা কুরাইশদের কাছে এটা খুব কষ্ট লাগলো, তখন তারা 25 জন লোক, তাদের মান্যগণ্য 25 জন লোক আবু তালিবের কাছে গেলেন, গিয়ে বললেন যে আপনি তো আমাদের বড়, আমাদের মুরব্বী, আপনি জানেন এই মুসলমানটা কি করে, কারণ আপনি এক কাজ করেন, আপনার ভাতিজা এবং আমাদের মাঝখানে একটা ফয়সালা করে দেন। তখন আবু তালিবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপস্থিত করলেন এবং বললেন যে এই লোকেরা তোমার কাছে তারা একটা জিনিস চাচ্ছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি চাচ্ছে? তখন তারা বলল যে উরফুজনা ওরফুজ যিকরা আলিহাতিনা ওয়া নাদাউকা ওয়া ইলাহাকা, বলছে তুমি আমাদেরকে ছেড়ে দাও, আমাদের এই উপাস্যদের আলোচনা করা বন্ধ করে দাও, আমরা তোমাকে এবং তোমার প্রভুকে ছেড়ে দেব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আরাইতুম মিন আতাইতুকুম মা সাআলতুম আতুতুনি আনতুম কালিমাতান তামলিকুনা বিহাল আরাবা ওয়া তাদিনু লাকুমুল আজাম, ক্বালু নাআম। তো বলছে যে আমি যদি তোমরা যা চাচ্ছ আমি যদি তা তোমাদেরকে দিয়ে দেই, তাহলে তোমরা কি আমাকে একটা কালিমা দিবা যে কালিমার মাধ্যমে তোমরা পুরা আরবের মালিক হয়ে যাবে এবং আজমিরা তোমাদের কাছে ঋণী হয়ে যাবে, আমি তোমাদের কথা শুনবো, তোমরাও কি আমার একটা কথা শুনে নাও। তারপর হ্যাঁ ঠিক আছে, একটা কথা তো শুনতে সমস্যা নেই। তখন আল্লাহ রাসূল বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে আমি এসব বাদ দিয়ে দেব। ফাকামু ওয়া ক্বালু আজআলা আল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন হাযা লাশাইউন উজাব, কারণ এই কথাটা বলছে তারা, বলে তারা চলে গেছে। মিন মাজলিসি ইজতিমাইহিম ইনদা আবি তালিব ওয়া সিমাইহিম ফি মিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আবু তালিবের কাছে যে একত্রিত হয়েছিল এবং রাসূলের থেকে যে কথা শুনছিল লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা শোনার পর তারা আজআলা আল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন হাযা লাশাইউন উজাব, এই কথা বলে তারা চলে গেল। আনিমশু ওয়াসবিরু আলা আলিহাতিকুম, তারা চলতে চলতে তাদের একদল চলতে চলতে বলল আনিমশু আই ইয়াকুলু বাযুহুম লিবাযিন, একে অপরকে বলতে বলতে চলে গেল ইমশু তোমরা চলো, ওয়াসবিরু আলা আলিহাতিকুম আই উসবুদু আলা ইবাদাতিহা, তোমরা তোমাদের ইলাহদের উপাস্যদের ইবাদতের মধ্যে মশগুল থাকো। ইন্না হাযা লাশাইউন ইউরাদ আই মাযকুরা মিনাত তাওহীদ, বলছে যে এই যে আমাদেরকে তাওহীদের কথা বলা হচ্ছে, লাশাইউন ইউরাদু, এটা তো আমাদের কাছে চাওয়া হচ্ছে, এটা এমন জিনিস যা আমাদের কাছে চাওয়া হচ্ছে। আর মা সামিআনা বিহাযা ফিল মিল্লাতিল আখিরা মিল্লাতি ঈসা, আমরা পূর্বের ধর্মের মধ্যে এমন কথা শুনি নাই, এই মিল্লাতি ঈসা, ঈসা আলাইহিস সালামের ধর্মে এমন কথা আমরা কি শুনি নাই। এর
আমাদের রাসূলের আগে তো ঈসা আলাইহিস সালাম ছিলেন, ঈসা আলাইহিস সালামের ধর্ম ছিল, সর্বশেষ ধর্ম কি ঈসা আলাইহিস সালামের ধর্ম ছিল। তো এই ধর্মে তো আমরা শুনি নাই এক প্রভুর কথা, বরং তারা তো 3 প্রভুর কথা বলতো। ঠিক আছে, এটা হলো ইবনে আব্বাসের তাফসীর। ইবনে আব্বাস বলছেন যে ফিল মিল্লাতিল আখিরা দ্বারা উদ্দেশ্য মিল্লাতে ঈসা, কারণ তারা হলো এই পূর্ববর্তী উম্মতদের মধ্যে সর্বশেষ উম্মত। আল মিল্লাতুল আখিরা সর্বশেষ উম্মত, এটা কি মিল্লাতে ঈসা। তো তারা তো 3 প্রভুর কথা বলতো। আর মুজাহিদ বলেন মিল্লাতে আখিরা দ্বারা কি উদ্দেশ্য, ইয়ানুনা মিল্লাতা কুরাইশ দীনাহুমুল্লাযী হুম আলাইহি, তারা মিল্লাতে আখিরা দ্বারা তারা যে দিনের উপরে ছিল, যেটা শিরিক যুক্ত যে দিনের উপরে ছিল, সেই দিনই তারা কি উদ্দেশ্য নিয়েছে এখানে মিল্লাতে আখিরা দ্বারা। ইন হাদা ইল্লা ইখতিলাফ, এটা তো একটা মিথ্যা। বলছে এই ধরনের কথা তো আমরা আগের শেষ উম্মতের মধ্যে শুনি নাই যে একজন প্রভু হবে, এটা তো একটা মিথ্যা, কেবল এটা একটা মিথ্যা। উনজিলা আলাইহি যিকরু মিন বাইনিনা, আমরা এত মানুষ, আমাদের মধ্য থেকে শুধুমাত্র এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরেই কি কোরআন নাজিল হলো, আর কারো উপরে নাজিল হলো না। উনজিলা বিতাহকিকিল হামজাতাইনি ওয়া তাসহিলিস সানিয়াতি, উনজিলার মধ্যে 2 হামজাকে তাহকিক করে উনজিলা পড়া যাবে, ওয়া তাসহিলিস সানিয়া অথবা দ্বিতীয় হামজাকে নরম করে উনজিলা, ও ইদখালি আলিফিন বাইনাহুমা অথবা আলাল ওয়াজহাইনি, অথবা দুই শুরুতেই, অর্থাৎ তাহকিকুল হামজাতাইন তাসহিলুস সানিয়া, এই 2 শুরুতের মধ্যেই এই হামজা এর মাঝখানে আলিফ ঢোকানো যাবে। উনজিলা উনজিলা ওয়া ইদখালি আলিফিন বাইনাহুমা আলাল ওয়াজহাইনি আলা ওয়াজহি তাহকিকিল হামজাতাইন ওয়া আলা ওয়াজহি তাসহিলিল আস-সানিয়া, উভয় সূরাতের মধ্যেই উনজিলা 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 উনজিলা, এরকম 4টা কিরাত। আলাইহি উনজিলা আলাইহি যিকর উনজিলা আলাইহি যিকরু মিন বাইনিনা, আমাদের মধ্য থেকে মুহাম্মদের উপরেই কেন শুধু কোরআন নাজিল হলো। আয-যিকরু আইল কুরআনু মিন বাইনিনা, আমাদের মধ্য থেকে, ওয়ালাইসা বি আকবারিনা ওয়ালা আশরাফিনা, তিনি তো আমাদের সবার বড় না, আমাদের সবার চাইতে সম্মানীয় না। আইলাম ইউনজাল আলাইহি, অতএব তার উপর নাজিল হয় না। ইস্তিফহাম লিল ইনকার, যে আমাদের মধ্যে থেকে শুধু তার উপরে কি কোরআন নাজিল হবে, মানে কি তার উপরে কোরআন নাজিল হয় নাই। ক্বালা তাআলা বাল হুম ফি শাক্কিম মিন যিকরি, বরং তারা আমার এই ওয়াহি, আমার এই কোরআনের মধ্যে সন্দিহান। ওয়াহি আইল কোরআন হাইতু কাযাবুল জাইয়া বিহি, তারা কোরআন যিনি নিয়ে এসেছেন, যার উপর কোরআন নাজিল হয়েছে, তাকে তারা অস্বীকার করলো, মানে আমার কোরআনের ব্যাপারে তাদের সন্দেহ আছে। বাল্লাম্মা ইয়াদুকু আযাব, বরং আযাবি ছিল, বাল্লাম্মা ইয়াদুকু আযাব, বরং তারা আমার আযাব আস্বাদন করে নাই। ওয়ালাউ যাকুহু লাসাদ্দাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিমা জাআ বিহি, যদি আমার আযাব তারা আস্বাদন করতে পারত, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা স্বীকার করত। ওয়ালা ইয়ানফাউহুম আত-তাসদীকু হিনাইযিন, আর যখন আযাব তারা আস্বাদন করে ফেলবে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকার করেও কোনো লাভ নাই। আম ইনদাহুম খাযাইনু রাহমাতি রাব্বিকাল আজিজিল ওয়াহ্হাব, নাকি তাদের কাছে আপনার রবের, আপনার পরাক্রমশালী দানশীল রবের খাজিনা রয়েছে, নাকি তাদের কাছে কোনো গুপ্ত ধন আছে, আপনার এই প্রভুর পরাক্রমশালী, দয়াশীল, পরাক্রমশালী, দানশীল প্রভুর রহমতের কোনো গুপ্ত ধন কি তাদের কাছে আছে নাকি? মিনান নবুওয়াতি ওয়া গায়রিহা, অর্থাৎ তার নবুয়ত ইত্যাদি, তা আল্লাহ তাআলার রহমতের যে নবুয়তের খাজানা ইত্যাদি। ফায়ুতুনাহা মান শাউ, যে তাদের কাছে তো খাজিনা আছে, গুপ্ত ধন আছে, এখান থেকে তারা যাকে ইচ্ছা তাকে সেটা দিতে পারবে। যে মুহাম্মদের উপরে ঈমান না কি মুহাম্মদের উপরে নবুয়ত না দিয়ে, মুহাম্মদের উপর কোরআন নাজিল না করে, তারা যাকে চায় তার উপরে কোরআন নাজিল তারা করতে পারবে, এই ধরনের কোনো খাজিনা কি তাদের কাছে আছে? আম লাহুম মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, নাকি
আসমান জমিন এবং এদের মাঝে যা কিছু আছে এসবের রাজত্ব তাদের কাছে আছে। ইনজা মুজালিকা, তারা যদি এটা ধারণা করে থাকে, ফালিয়ারতাকু ফিল আসবাব আল মুসিলাতি ইলাস সামা, তাহলে তারা আকাশে চড়তে পারে, তারা যেন আকাশে চড়ে এমন কিছুর মাধ্যমে যেগুলো তাদেরকে আকাশে নিয়ে যাবে। ফায়াতু বিল ওয়াহি, এবং গিয়ে তারা ওয়াহি নিয়ে আসে। ফায়াখুসু বিহি মান শাউ, অতঃপর তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো পছন্দ করে না, অতএব যাকে ইচ্ছা তাকে যেন তারা কি দিয়ে দেয়, নবুয়ত দিয়ে দেয়। তারা তো এসব বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগ্য না, তাকে কেন অনুমতি দেওয়া হলো আমাদের মাঝখানে। তাদের ধারণা যদি এরকম হয়ে থাকে, তাহলে তারা পারলে আকাশে চলে যাক, গিয়ে ওহি নিয়ে এসে যাকে ইচ্ছা তাকে ওহিটা দিয়ে দিক। ওয়াম ফিল মাউদিআইনি বিমান হামজাতুল ইনকার, আর এখানের মধ্যে যে জায়গায় আম আসছে এগুলো লিল ইনকার, মানে তারা পারবে না, তারা কি পারবে না, পারলে করুক, মানে পারবে না। জুনদুম্মা হুনালিকা মাহজুমুম মিনাল আহজাব, জুনদুম্মা আই হুম জুনদুন হাকিরুন মালিত তাহকির, বলছে যে তারা খুবই তুচ্ছ দল। হুনালিকা আই ফি তাকদিবিহিম লাকা, এই ক্ষেত্রে আপনাকে মিথ্যাবাদীর ব্যাপারে, মিথ্যারূপ করার ব্যাপারে তারা খুবই নগণ্য। মাহজুমুন, তারা অপদস্থ, তারা পরাজিত। মিনাল আহজাব, তারা পরাজিত দলের অন্তর্ভুক্ত। সিফাতু জুনদিন আইদান আই মিন জিনসিল আহজাবিল মুতাহাজ্জিবিন আলাল আমবিয়াই ক্বাবলাকা, আপনার পূর্বে আরও যত নবী ছিলেন ওই সমস্ত নবীদেরকে অস্বীকারী দলের পরাজিত দলের অন্তর্ভুক্ত তারা। ওয়াউলাইকা কাদ কুহিরু ওয়া উহলিকু, তাদের পূর্বে যারা নবী আম্বিয়াদেরকে মিথ্যারূপ করেছিল তারা তো ধ্বংস হয়ে গিয়েছিল, পরাজিত হয়েছিল। ফাকাদা ইউহলাকু হাউলা, ওইরকম এই কুফফারে মক্কাও কি হয়ে যাবে, হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কাযযাবাত ক্বাবলাহুম, এখন প্রথমে কুফফারে মক্কার আল্লাহর রাসূলকে অস্বীকারের কথা বলছেন যে তারা তো হলো ওই সমস্ত দলের অন্তর্ভুক্ত যে সমস্ত দল নবীদেরকে অস্বীকার করতো, যার কারণে ধ্বংস হয়ে গিয়েছিল। এখন আল্লাহ তাআলা বিভিন্ন এই জাতির কথা উল্লেখ করবেন যে এই অমুক অমুক জাতি নবী আম্বিয়াদেরকে অস্বীকার করেছিল এবং আল্লাহ তাদেরকে ধ্বংস করেছিলেন। এরপরে নবীদের আলোচনা হবে এখানে। কাযযাবাত ক্বাবলাহুম কওমু নূহ, প্রথমে নূহ আলাইহিস সালামের কথা বলতেছেন যে কওমে নূহ, তাদের পূর্বে কওমে নূহ অস্বীকার করেছিল। তানিজু কওম বিইতিবারিল মা'না, এখানে কওমুন তো হলো ফাইল, তাহলে কাযযাবাত কেন বলছেন, তানিস মুআন্নাস আনছেন কেন, বলছেন যে বিইতিবারিল মা'না, মা'নার দিক থেকে লক্ষ্য করে এটাকে তানিস আনা হয়েছে। আর কওম শব্দ তো শাব্দিকভাবে সে তো এই মুযাক্কার। ওয়া আদুন ওয়া ফিরআউনু যুল আওতাদ, তাদের পূর্বে কওমে নূহ, কওম এবং আদ জাতি, ও ফিরআউন এবং ফিরআউন, যুল আওতাদ পেরেকওয়ালা শক্তিশালী ফিরআউন। যুল আওতাদ, আওতাদ এটা অতদিনের জমা মানে পেরেক, তো ফিরআউনকে যুল আওতাদ বলা হতো কেন, কানা ইয়াথিদু লিকুল্লি মান ইয়াগদাবু আলাইহি আরবাআতা আওতাদিন ওয়া ইয়াশুদ্দু ইলাইহা বিয়াদাইহি ওয়া রিজলাইহি ওয়া ইউআদ্দিবুহু, ফেরাউন যার উপর গুসা করত, যার উপর রাগ করত, তাকে সে 4টা পেরেক দিয়ে আঘাত করত। এগুলোকে এই পেরেক তার ওই ব্যক্তিটার 2 হাতে 2 পায়ে পেরেক মেরে দিত, 4টা পেরেক, ঠিক আছে, 2 হাতে 2 পায়ে মিলে কি 4টা পেরেক মারত। এটা দিয়ে তাকে এই পেরেক দিয়ে বেঁধে এভাবে আটকায় রাখতো, তারপরে ওই আদিবহু তাকে শাস্তি দিত, এই জন্য তাকে যুল আওতাদ বলা হয়। ওয়া সামুদ ওয়া কওম লূত ওয়া আসহাবুল আইকা, হচ্ছে যে কওমে নূহ, আদ জাতি, ফিরআউন, সামুদ জাতি, কওমে লূত, ওয়া আসহাবুল আইকা আইল গায়যাতি, আসহাবুল আইকা আল গায়যা মানে হলো বাগান, আসহাবুল আইকা দ্বারা হলো শুআয়ব আলাইহিস সালাম। তো বলতেছেন যে কওমে নূহ, আদ জাতি, ফিরআউন, সামুদ জাতি, কওমে লূত, কওমে শুআয়ব, এই সমস্ত মানুষেরা তাদের রাসূলদেরকে অস্বীকার করেছিল।
উলাইকাল আহজাব, তারাই হলো আহজাব। ওই যে বলছেন না, মিনাল আহজাব মাহজুমুম মিনাল আহজাব, এখন আহজাব কারা? এই তারাই হলো কি? আহজাব। ইন কুল্লুন ইল্লা কাযাবার রুসুলা ফাহাক্কা ইকাব, তারা সবাই রাসূলদেরকে অস্বীকার করেছিল। ইন বিমানা মা, ইন কুল্লুন ইল্লা কাযাবার রুসুলা, তারা সবাই, এই দলগুলোর সবাই তাদের রাসূলদের অস্বীকার করেছিল। লিআন্নাহুম ইযা কাযাবু ওয়াহিদাম মিনহুম ফাকাযাবু জামিআহুম, বলছেন সবাই রাসূলদেরকে অস্বীকার করেছিল, তাহলে প্রত্যেকে তো একজন একজন রাসূলকে, প্রত্যেকে তাদের রাসূলকে অস্বীকার করছিল। বলছে আসলে একজন রাসূলকে অস্বীকার করা মানে কি? সব রাসূলকেই অস্বীকার করা। লিআন্না দাওয়াতাহুম ওয়াহিদা, কেননা সব রাসূলের দাওয়াতই এক ছিল। হিয়া দাওয়াতুত তাওহীদ, সেটা হলো কি? তাওহীদের দাওয়াত। ফাহাক্কা আই ওয়াজাবা ইকাবি, তারা রাসূলদেরকে অস্বীকার করার কারণে আমার আযাব তাদের উপর আবশ্যক হয়ে গিয়েছে। ওমা ইয়ানজুরু হাউলাই ইল্লা সাইহাতাও ওয়াহিদা, এই সমস্ত কুফফারে মাক্কারা, মা ইয়ানজুরু মা ইয়ান্তাজিরু, তারা অপেক্ষা করে না, ইল্লা সাইহাতাও ওয়াহিদা, কেবলমাত্র একটা আওয়াজ, তারা কেবলমাত্র একটা আওয়াজেরই অপেক্ষায় রয়েছে। ওহিয়া নাফখাতুল কিয়ামাতি তুহিল্লু বিহিমুল আযাব, এটা হলো কিয়ামতের যে সিংহে ফুঁক দেওয়া হবে কিয়ামতের জন্য। তুহিল্লু বিহিমুল আযাব, আযাব তাদেরকে গ্রাস করবে। মা লাহা মিন ফাওয়াক আই রুজু, এই আযাব থেকে রক্ষা পাওয়ার কোনো সুযোগ নাই, এই আযাব থেকে আর ফিরে আসার সুযোগ নেই। বিপাতির ফা ইউদাম্মিহা ফাওয়াক। وقالوا ربنا عجل لنا قطنا قبل يوم الحساب لما نزل فأما من أوتي كتابه بيمينه, আল্লাহ তাআলা যখন আয়াত নাজিল করলেন ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যখন কারো ডান হাতে আমলনামা দেওয়া হবে তার কি পরিণতি হবে, তার কি অবস্থা হবে, এবং বাম হাতে আমলনামা দিলে তার কি অবস্থা হবে। তো এই আয়াত যখন নাজিল হয়েছে, নদর ইবনুল হারিসে বলছে আর কি, রব্বানা আজ্জিল লানা কিত্তানা আই কিতাবা আমালিনা ক্বাবলা ইয়াউমিল হিসাব, বলছে হিসাবের দিন আসার পূর্বেই আমাদের আমলনামাটা আমাদের হাতে দিয়ে দিন। ক্বালু যালিকা ইস্তিহজান, এটা কি ঠাট্টা বিদ্রুপ করে বলছে। ক্বালা তাআলা ইসবির আলা মা ইয়াকুলুনা, ওগো নবী আপনি তাদের কথার উপরে ধৈর্য ধারণ করুন। ওয়াযকুর আবদানা দাউদ যাল আইদি, এবং শক্তিশালী বাহুবল সম্পন্ন দাউদের, আমার বান্দা বাহুবল সম্পন্ন দাউদের কথা স্মরণ করুন। এখন ওই দাউদ আলাইহিস সালামের কথা দৃষ্টান্ত জায়গায় নিয়ে আসছেন। এইভাবে যদি আমার বান্দা যে বাহুবল সম্পন্ন দাউদ ছিল তার কথা স্মরণ করেন। দাউদ আলাইহিস সালামকে জাল আইদ কেন বলা হয়তো, এই ব্যাপারে বিভিন্ন কথা আছে। এই মুসান্নিফ কি বলছেন আগে দেখি, আইল কুওয়াতি ফিল ইবাদা, ইবাদতের মধ্যে যিনি শক্তিশালী ছিলেন। কানা ইয়াসুমু ইয়াওমান ওয়া ইফতির ইয়াওমান, যিনি একদিন রোজা রাখতেন একদিন ইফতার করতেন, একদিন রোজা রাখতেন না। ওয়া ইয়াকুমু নিসফাল লাইলি ওয়া ইয়ানামু সুলুসাহু ওয়া ইয়াকুমু সুদুসাহু, তিনি নিসফুল লাইল, রাতের অর্ধেক তিনি কিয়াম করতেন এবং তার রাতের 1/3 ঘুমাতেন এবং 1/6 নামাজ পড়তেন, কিয়াম করতেন। এটা হলো একটা, ওনার শক্তিশালী ছিলেন, ইবাদতের মধ্যে উনি শক্তিশালী ছিলেন ওই হিসাবে। কেউ কেউ বলছে যে আসলে দাউদ আল আইদ দ্বারা উদ্দেশ্য হলো তিনি নিজে হাতের কাজ, নিজের হাতে কামাই করে খেতেন, তিনি সরকারি অনুদান নিতেন না, নিজে কাজ করে খেতেন। আর কেউ কেউ বলছেন জাল আইদ হাতের শক্তিশালী মানে কি, উনি ওনার হাতের মাধ্যমে যে একটা অলৌকিক শক্তি আল্লাহ তাআলা দিয়েছিলেন, যে লোহা নরম হয়ে যেত ওনার হাতে, ওই শক্তিটা বোঝানো হয়েছে। দেখেন, ইন্নাহু আওয়াব রাজ্জাউন ইলা মারদাতিল্লাহি, নিশ্চয়ই তিনি আল্লাহর সন্তুষ্টির দিকে বারবার ফিরে যেতেন। ইন্না সাখরনাল জিবালা মাআহু ইউসাব্বিহুনা বিল আশি ওয়াল ইশরাক, আমি তার সাথে পাহাড়কে তার অধীনস্থ করে দিয়েছিলাম। ইউসাব্বিহুনা বিতাসবিহি, তার তাসবিহর সাথে তারাও তাসবিহ পাঠ করত। বিল আশি ওয়াল ইশরাক, সন্ধ্যায় এবং সকালে, সকাল সন্ধ্যা। ওয়াক্তা সলাতিল ইশা, আশি
এশার নামাজের সময়। আর ইশরাক দ্বারা এখানে ওয়াক্তা সালাতিল দুহা, দুহার নামাজের সময়, অর্থাৎ যখন সূর্য উঠে যায়। তারপরে ওহুয়া আন তুশরিকা শামসু ওয়া ইয়াতানাহা দাউহা, এটা হলো সূর্যটা একদম ভালোভাবে কি হওয়া, সূর্য উদয় হওয়া এবং তার আলোটা পরিপূর্ণ ছড়িয়ে পড়া। ওয়াসাখরনা ওয়াত-তায়রা মাহশুরা, এবং পাখি জমা করে দিয়েছিলাম তার কাছে, মাজমুআতান ইলাইহি তুসাব্বিহু মাহু, তার কাছে জমা হয়ে তার তাসবিহ পাঠ করত। কুল্লুন লাহু আওয়াব, সবাই আল্লাহর দিকে, তারা প্রত্যেকেই আল্লাহর দিকে অধিক ফিরে যেত। মিনাল জিবালি ওয়াত-তায়রি, এই পাহাড় এই পাখি দাউদের মতোই আল্লাহর প্রতি অধিক ফিরে যেত। রাজ্জাউন ইলা তাআতিহি বিতাসবিহি, অধিক অধিক আল্লাহকে স্মরণ করত। ওয়াশাদাদনা মুলকাহু কাওয়াইনাহু বিল হারাসি ওয়াল জুনুদি, এবং আমি তার রাজত্বকে শক্তিশালী করেছিলাম কানায়, কিসের মাধ্যমে, পাহারাদার এবং সৈন্যদলের মাধ্যমে। কানা ইয়াহরুসু মিহরাবাহু ফি কুল্লি লাইলাতিন ৩০,০০০ রাজুলিন, উনি যে জায়গায় অবস্থান করতেন দাউদ আলাইহিস সালাম, ওনার কার্যক্রম ৩ ভাগ ছিল। উনি একদিন ইবাদত করতেন, একদিন পরিবারকে সময় দিতেন, এবং একদিন তিনি ইবাদত বন্দেগীতে মশগুল থাকতেন। তো তার যে ভিতরে তার যে থাকার জায়গা ছিল, যেখানে অবস্থান করতেন তিনি, সেটাকে প্রত্যেক রাতে ৩০,০০০ লোক পাহারাদারি করত। ৩০,০০০ লোক পাহারাদারি করত। পরে ঘটনা আসবে যে তার এই পাহারাদারি তার মিহরাবদার মসজিদ উদ্দেশ্যে নিয়েছে আর কি। তিনি যেখানে ইবাদত করতেন ওই জায়গাটা, মানে তিনি যেদিন ইবাদত করতেন ওই দিন কাউকে ঢুকতে দিতেন না, কোনো রাষ্ট্রীয় কাজ বা কোনো ধরনের কাজকর্ম চলতো না। তো ২ জন লোক, ঝগড়াকারী ২ জন লোক, এগুলো টপকায়া চলে আসে, ওনার কাছে চলে আসে, একটা বিচার নিয়ে আসে আর কি। সামনে বিস্তারিত ঘটনা আসবে। তো এটা হলো কি, তার যে মেহরাব ছিল, ইবাদতের জায়গা ছিল, মসজিদ ছিল, এটাকে ৩০,০০০ লোকে পাহারাদারি করত। হলো ওয়াশাদাদনা মুলকাহু ওয়া আতাইনাহুল হিকমাতা, এবং তাদেরকে হিকমত দান করেছিলাম। আর নবুওয়াত ওয়াল ইসাবাতা ফিল উমুরি, নবুওয়াত এবং প্রত্যেক বিষয়ে তার সঠিকতা, সঠিক বিচারের ক্ষমতা। ওয়া ফাসলাল খিতাবি আল বায়ান আশ-শাফিয়া ফি কুল্লি কসদিন, ফসল এবং ফসলে খিতাব তাকে দান করেছিলাম। ফসলে খিতাব কাকে বলা হয়, এটার ব্যাখ্যা আছে আল বায়ানুল ফাসিলু, অথবা আল বায়ানুল মাফসুলু, মুখতার মানিতে বলছিলেন না যে একটা হলো আল বায়ানুল ফাসিলু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, এমন বায়ান যেটা হক বাতিলকে আলাদা করতে পারে। আরেকটা হলো আল বায়ানুল মাফসুলু, অথবা এমন বর্ণনা যেটা কি অন্যান্য বর্ণনা থেকে আলাদা। আল বায়ান আশ-শাফি, এখানে আল বায়ান আশ-শাফিয়া ফি কুল্লি কসদিন, যখনই কোনো বায়ান, কোনো কথা বলতে চাইতেন, সেটা কি, এটা খুবই স্পষ্ট থাকতো।